আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু সাথীস কিচেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ধনিয়া পাতার আচার, যেটা ধনিয়া পাতার সিজন ছাড়াও আপনি ধনিয়া পাতার স্বাদ নিতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে ধনিয়া পাতা ভালো মতো পরিষ্কার করে ছোট করে কেটে নিয়েছি। ধুয়ে এটা পানি ঝরানোর জন্য রেখেছি। দেন একটা প্যানে আমি হালকা একটু তেল দিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি 5-7টা কাঁচামরিচ ও কয়েক টুকরা রসুন। একটু রসুন আর কাঁচামরিচ ভেজে নিয়ে আমি ধনিয়া পাতাগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। কিছুক্ষণ সিদ্ধ করার পর কিছুটা পানি ছেড়ে দিবে। এটা ভালো মতো সিদ্ধ করা হয়ে গেলে আমি এর ভেতরে আরো একটু তেল অ্যাড করব, দেন কিছুটা ভেজে নিব। এটা ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় পিষিয়ে নিতে পারেন। এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই। দেন আমি আরো কিছুটা সরিষার তেল অ্যাড করছি এই পর্যায়ে। আমি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি, ব্যাগটার মুখটা এভাবে করে কেটে নিয়েছি, একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। এবার এই পাত্রটায় আমি রোদে দিব, যার কারণে আমি সামান্য একটু সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। পাইপিং ব্যাগে আমি সমস্ত পেস্টটা ভরে নিয়ে আমি এভাবে করে ছোট ছোট বড়ির আকার করে নিচ্ছি। যেমনটা চাল কুমড়ার বড়ি করে রোদে দেয়, ঠিক তেমনটাই। আমি এটা 2-3 দিন পর্যন্ত শুকিয়ে নিয়েছি রোদে। এবার ওর সঙ্গে তেল অ্যাড করার জন্য আমি আগে থেকেই কিছুটা সরিষার তেল, তেজপাতা ও শুকনা মরিচ গরম করে রেখেছিলাম, যেটা ঠান্ডা হয়ে এলে আমি দুটো একসঙ্গে মিক্সড করব। দুটো একসঙ্গে মিক্সড করে আমি উপরে 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া। এবার একটু চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা আপনারা অনায়াসে 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো প্রকার কোনো নষ্ট হওয়ার ভয় ছাড়াই। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।